আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বা এই দ্বিতীয় পর্বতে আমরা শেখাবো যে কিভাবে আপনি একটা কমপ্লিটলি একটা প্রশ্ন করতে পারবেন। এটা একটা ডেমো ক্লাস বা ডেমো একটা পর্ব আমরা দেখাবো ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনিও প্রশ্ন তৈরি করতে পারবেন। দেখতে পারতেছেন আমি একটা প্রশ্ন আপনাদের সামনে চালু করে রেখেছি বা প্রশ্ন রেডি করা একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি। এই আঙ্গিকে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই অ্যাপসে চলে যাই। আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটি রয়েছে মুভি অ্যাপস। এই অ্যাপসটি আমরা আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মধ্যে পিন আকারে দিব এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই অ্যাপসটিতে প্রবেশ করি। তো প্রবেশ করার পরে কিছুক্ষণ লোডিং নিবে। দেখতে পারতেছেন এমন পপআপ শো করবে। এখানে দেখতে পারতেছেন ডকুমেন্ট রিকভারি। এখানে আমি ৩ টা ডকুমেন্ট রেডি করেছিলাম। সেক্ষেত্রে আমার এখানে পপআপ শো করতেছে। তো আমি কি করব? এখানে আশেপাশে যে খালি জায়গাটা আছে, এই যে এই পপআপটার মধ্যে আমি ক্লিক করব না, আশেপাশে যে খালি জায়গা আছে, খালি জায়গাতে একটা ক্লিক করে দিব। তাহলে এটা চলে যাবে। তারপর নিচে প্লাস আইকন যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব আমরা। তারপর ডকুমেন্টে ক্লিক করব এবং ব্ল্যাংক যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমাদের এমন একটা খালি একটা পেজ শো করবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A4 সাইজের পেজ। তো আমরা যদি চাই যে অন্য কোনো সাইজের পেজে কাজ করব বা ধরেন আপনি একটা বই তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার কি করবেন? এখান থেকে হোম থেকে আপনি ইনসেক্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন পেজ ব্রেক, অর্থাৎ একটার পর একটা পেজ আসবে আপনার। যেহেতু আপনার পেজের প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন পেজ বাড়বে শুধু। এই যে এই কর্নারে একদম নিচে দেখেন এই যে ১, ২, ৩ দেখাচ্ছে। হ্যাঁ, ৩ টা পেজ আছে মোট। আমি ২ নাম্বার পেজে আছি। এই যে ১, ২, ৩ পেজ দেখাবে। এটা সুন্দর একটা সিস্টেম আছে। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন ইনশাআল্লাহ সবগুলো সেটিং বুঝে যাবেন। এখান থেকে আপনি পেজটা ব্রেক করতে পারবেন। তারপরে আমি সংক্ষিপ্ত যদি সেটিংটা দেখাই, এখান থেকে আপনি একটা পেজকে এই কাট করতে পারবেন। আচ্ছা, আমরা মূলত প্রশ্ন যেহেতু আমরা তৈরি করব, প্রশ্নের বিষয়টা আমরা থাকি। তো এখন ধরেন আমি এখানে আপনাদেরকে শুরুতে দেখাই। একটা প্রশ্ন চালু করেছিলাম আপনাদের জন্য। প্রশ্নটা হচ্ছে আন-নামিরা মহিলা মাদ্রাসা। মাদ্রাসার নাম হচ্ছে আন-নামিরা মহিলা মাদ্রাসা। দ্বিতীয় সময় পরীক্ষা ২০২৫। নিচে লেখা আছে শ্রেণী, ক্লাস, বালক ও বালিকা। এই কথাটুকু আমরা লিখে নিব। এটা আমরা চাইলে এই Google Lens যেটা আছে এটার মধ্যে আমরা নিয়ে জাস্ট এটা আমরা কপি পেস্ট করতে পারবো। আমার ফোনে এখন আপাতত নেট নেই, নেটওয়ার্ক কানেকশনটা নেই। সেক্ষেত্রে আমি টাইপ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে দেখবেন। আন-নামিরা মহিলা মাদ্রাসা। তো আমরা শুরুতেই মাদ্রাসার নামটা টাইপ করে নেই। আন আন-নামিরা মহিলা মাদ্রাসা। আচ্ছা, তাহলে আমরা এটা কি করে দিছি? দেখতে পারতেছেন আমরা লিখে ফেলেছি। কিন্তু এই জিনিসটা একদম ছোট হয়ে গেছে। আমরা কিভাবে বড় করব? এই লেখাটাকে চাপ দিয়ে ধরে। এই দেখেন আমরা চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরলে অনেক সময় ছোট লেখার মধ্যে কাজ না হতে পারে। উপরে যে এই সেটিংস গুলো দেখতে পারতেছেন এটা আমরা ডান দিকে টান দিব। টান দেওয়ার পর শেষে দেখেন সিলেক্ট অল আছে, এখানে আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করার পর পুরোটা মার্ক হয়ে যাবে। তারপর আমরা কি করব? এই লেখাটাকে আমরা এই দেখেন 11 পিটি লেখা আছে। এখানে আমরা এটা প্লাস আইকন যেটা আছে এটাতে ক্লিক করে দিব। মাইনাস আইকন না, প্লাস আইকনে দিলে বড় হবে। আমরা এটাকে বড় করে দিব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা ভালোই বড় করে দিয়েছি। এরপরে হচ্ছে এই যে এখানে কিছু লেয়ার আছে দেখেন। একটা হচ্ছে ডান পাশ, মাঝামাঝি, বাম পাশ। যে এই অপশনগুলো আছে এখান থেকে মাঝামাঝিটা ক্লিক করে দিব। এখন আমার লেখাটা মোটামুটি মাঝামাঝি আছে, হ্যাঁ? মাঝামাঝি আছে। তো এটাকে আমি বোল্ড করব। যেহেতু মাদ্রাসার নামটা উপরে থাকবে, একটু বোল্ড করে দিলে সুন্দর দেখা যাবে। আমি বি তে ক্লিক করে এটা বোল্ড করে দিব। এখন হচ্ছে আমার এই লেখাটাতে ফন্ট এড করতে হবে। ফন্ট এড করার জন্য আমি এই যে উপরে এরিয়াল এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে অনেকগুলো ফন্ট দেখাবে। আমি সোলাইমান লিপি ফন্ট এড করে রেখেছি। এটা আমরা ছোট্ট একটা ভিডিও আনবো। ওটার মধ্যে কিভাবে ফন্ট এড করতে হয় এটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই যে আমার এখানে সোলাইমান লিপি আছে। এই ফন্টটা দিয়ে গেট ফন্টে ক্লিক করে দিব। গেট ফন্ট না দিলেও হবে, এখানে ফন্ট এড হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার ফন্ট এড হয়ে গিয়েছে। আচ্ছা, এখান থেকে দেখেন আমার ফন্টটা কি সুন্দর এড হয়ে গেছে। সাধারণত এটা এনসিডিবি ফন্ট আরকি। বইয়ের মধ্যে যে ফন্টগুলো থাকে এর নিচে লেখা চলে আসছে, আমি কেটে দিব। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা মাদ্রাসার নামটা লিখে ফেলেছি। আন-নামিরা মহিলা মাদ্রাসা। এখন হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে যাব। যাওয়ার পরে ওখানে ছিল পরীক্ষামূলক সাজেশন। তো আমরা এটা লিখে দিব। তো আমরা লিখি পরীক্ষা। তো দেখতে পারতেছেন আমার লেখাটা কিন্তু এখন বোল্ড আকারে আসছে, মোটা হয়ে আসতেছে। এখন আমার দরকার কি? একটু চিকন দরকার। তো আমি এই বিটাতে প্রেস করে বিটার এই মার্কটা সরিয়ে দিব। তাহলে এই লেখাটা এখন থেকে চিকন হয়ে আসবে দেখবেন। পরীক্ষার সাজেশন, পরীক্ষার সাজেশন ২০২৬। আমি আমার নিজের মতো এটা লিখে দিলাম। পরীক্ষার সাজেশন ২০২৬। এখানে আরো কিছু লেখা ছিল। আমরা যদি একটু যাই পৃষ্ঠাটাতে। হ্যাঁ, এখানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাজেশন ছিল। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা এটা দিয়ে দিলেই হইলো আরকি। এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে একদম সরাসরি দেখানোর জন্য যে কিভাবে আমরা প্রশ্নগুলো করব মোবাইলের মাধ্যমে, যাতে করে আপনার কোনো প্রশ্ন না থাকে। এইজন্য আমরা ভিডিওটা একদম আ বড় করেই করছি। একটু খেয়াল করে দেখলে ইনশাআল্লাহ পারবেন। তো দ্বিতীয় সাময়িক, সাময়িকটা দিতে হবে। আমরা এখানে সাময়িকটা দিয়ে দিব। সাময়িক, দ্বিতীয় সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাজেশন। আচ্ছা, তারপর আমরা নামটাকে একটু বড় করে দিব। যেহেতু এটার মধ্যে প্রশ্নের মধ্যে নামটা বড় ছিল, সেক্ষেত্রে আমরা এই যে এখানে পিটি ছিল, এখানে ২৮ পিটি আছে। এখান থেকে আমরা এটাকে আরো বড় করে দিব। তাহলে এটা সুন্দর দেখা যাবে। জিনিসটা বেশি বড় হয়ে গিয়েছে। এখন ঠিক আছে। এখন ভালো লাগছে। এখন সবচেয়ে হাই যেটা বড় আছে এটাতে আছে। একটা পৃষ্ঠার মধ্যে এক লাইনের মধ্যে যে বোল্ড আকারে বড়টা আছে এটাই বর্তমানে আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে নিচে দিব কি? এখানে নিচে দিব হচ্ছে শ্রেণী, কেজি, বালক, বালিকা। শ্রেণী, হ্যাঁ? এই যে শ্রেণী, শ্রেণী, বালক
ও বালিকা, বালক ও বালিকা, এটা আমরা ব্র্যাকেট দেওয়া ছিল ওখানে, হয়তো যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এদিক থেকে একটা ব্র্যাকেট দিয়ে আগে, ব্র্যাকেট সুন্দর চলে আসছে, একটু স্পেস দিয়ে দিব এখানে, সরি। আচ্ছা, বালক ও বালিকা সুন্দর চলে আসছে। তারপর এখানে কি ছিল, এটা লক লেগে যাচ্ছে, আন্তরিক দুঃখিত। কেজি, কেজি ছিল এর মাঝখানে, কেজি শব্দটা ছিল, কেজি, কয়েকারকে বর্গীয় জল কেজি, কেজি, হ্যাঁ, শ্রেণী বালক বালিকা, হ্যাঁ, এটা আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, আমার যে ৩টা লাইন লিখেছি আমি, ৩টা লাইন কিন্তু আমাদের কি হয়েছে, ৩টা লাইনে আমাদের ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি যদি 3টা লাইনকে একটু মনে করেন যে এই ফাঁকা জায়গাগুলো কমাইতে চাই, সেক্ষেত্রে আমি 3টা লাইনকে মার্ক করে দেবো, একসাথে মার্ক করবো। মার্ক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এই যে আমি একটু মার্ক করে দিই যেখানে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা 1.0 দিয়ে দিব, তাহলে এটা চেপে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে, এটা আর আছে না, আপাতত নেই। এটা আমরা চাইলে এটা আর ফাঁকা করতে পারবো, যেখানে দিলে আর ফাঁকা হবে। আস্তে আস্তে আপনি যত দিবেন তত ফাঁকা হবে, আপনার যদি প্রয়োজন হয়। আমি চাচ্ছি এটাকে একটু এই কাছাকাছি দেওয়ার জন্য। এরপরে যদি আপনি চান যে এটাকে আরও কি করে দিবেন, পাশাপাশি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এই সেটিংটা ক্লিক করবেন, এখানে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে অ্যাড লিস্ট, এখান থেকে এটাকে আরো কমিয়ে দিবেন, মাইনাসে ক্লিক করলে এটা কমে যাবে, দেখেন এটা কি আরো 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 চেপে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, যে আপনার এই লেখাগুলো উপর থেকে কেমন জানি কেটে কেটে যায়, মানে আকার সইকারগুলো। এটা আসলে আপনার একটু ঘাটাঘাটি করলে এখানে অনেকগুলো সেটিংস আছে আর কি, এক সেটিংস তো আসলে দেখানো সম্ভব না, আমরা সংক্ষিপ্ত সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি, আপনার চাইলে এরকম ভাবে করতে পারেন। আচ্ছা, তারপর আমরা এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা চেপে যাবে। এই, আচ্ছা, আমরা দিলাম। তারপর আমাদের এখানে কাজ ছিল, আমরা এই দুটো লাইনকে, নিচে যে দুটো লাইন আছে আপনার চিকন চিকন, এই দুটো লাইনটা আমরা টাইলে চাপাই দিতে পারি। হ্যাঁ, এটা 0-তে আছে, 1.0-তে আছে, এটা চাপানো যাবে না। তারপর আমরা করবো কি, তারপর আমরা পরের এই লেখাটাতে চলে যাই। পরে আমাদের লেখা ছিল কি, পরে আমাদের লেখা হয়তো সময়ের ঘন্টা ছিল, বিষয়, হ্যাঁ বিষয়, বিষয় হচ্ছে অঙ্ক, বিষয় অঙ্ক। আমরা এখান থেকে বোর্ডটা অফ করে দিব, বিষয়, বিষয় অঙ্ক, বিষয় অঙ্ক দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের মোটামুটি একটা প্রশ্নের উপরে যে অংশটা থাকে এটা চলে আসছে। তারপর আমরা প্রশ্ন লেখা শুরু করব। প্রশ্ন হচ্ছে ১ নং প্রশ্ন, ১ থেকে ৩০ পর্যন্ত অঙ্কে লিখো। আমরা সংক্ষিপ্ত দেখাই দিচ্ছি আপনাকে। ১ নং, হ্যাঁ, এটা এখনো বোল্ড আকারে আছে, আমরা বোল্ড থেকে এটা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পরে এখানে আমরা লিখব ১ নং, ১ নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরটা আমরা সংক্ষিপ্ত দিতে পারি, প্রশ্নের দিয়ে আমরা পয়রা ফলা দিয়ে তারপরে বিসর্গ দিয়ে দেব। প্রশ্ন ১ নং প্রশ্ন, আচ্ছা, ১ নং প্রশ্ন দেওয়ার পরে আমরা ডট দিয়েছি, এরপর দিব। এরপর প্রশ্নটা কি, আমাদের প্রশ্নটা ছিল যে ১ থেকে ১০ পর্যন্ত, সম্ভবত ১ থেকে ৩০ পর্যন্ত অঙ্কে লিখো। ১ থেকে ৩০ পর্যন্ত অঙ্কে লিখো। এই আমরা দিয়ে দিলাম, এটা মোটামুটি হেডলাইনটা চলে আসছে। তো এই লেখাটা কিন্তু মাঝামাঝি হবে না, হ্যাঁ, এই লেখাটা হবে এক সাইড থেকে, এই যে এক সাইডে চলে আসছে, এটা আমরা এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিব, এটা নিচে দাড়িটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে উত্তর, এটা যেহেতু সাজেশন, সেহেতু সাজেশনের মধ্যে উত্তর থাকে স্বাভাবিক। উত্তরটা আমরা দিব উত্তর, এরপর আমরা এটার সাথে দিব বিসর্গ, বিসর্গ। আচ্ছা, এখানে হয়তো স্পেস পড়ে গিয়েছে, এই জন্য এই বিসর্গ চলে আসলো। তারপর আমরা কি করব, এখানে আমাদের দেখতে পারতেছেন যে ওই প্রশ্নের মাঝে কিছু ঘর আনা হয়েছে, অর্থাৎ কিছু ট্যাবলেট আনা হয়েছে, আমরা ট্যাবলেটগুলো খুঁজবো। আমরা এখান থেকে ইনসেক্টে চলে যাবো, ইনসেক্টে যাওয়ার পর দেখেন টেবিল সম্পর্কে, এই টেবিল বলে একটা অপশন আছে, এখানে আমরা এটা ক্লিক করে দিব। তো আমাদের এখানে মোট ঘর কয়টি ছিল, আমরা একটু গণে নিলে সবচেয়ে ভালো হবে। গণে নিলে কি হবে, আপনি যদি প্রশ্নটা আগে একটা পৃষ্ঠার মধ্যে করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো এদিকে হচ্ছে আপনার 10টা ঘর, আর এদিকে হচ্ছে 3টি ঘর, তাহলে পাশাপাশি 10টি, উপর নিচ থেকে 3টি, হয়তো আমাদের 11টি দিতে হবে। 11টি দিলে হয়তো সুন্দর হবে, বা এখানে 11টি দিয়ে দিই, আর এদিকে হচ্ছে নিচে 3টি দিব। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন সুন্দর করে আসছে। 1, তারপর 2, 3, 4, 5। আচ্ছা, আমরা ভিডিওটাকে একটু স্পিড করে দিচ্ছি। কি করবো, উপরে দেখেন কিছু সেটিংস আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন ডিলেট সেটিংস আছে, এখানে আমি একটা ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন
এখানে আপনি কোন পাশটা বেশি কাটবেন সেক্ষেত্রে উপরেটা যদি মাঝামাঝি চান, যদি নিচ থেকে মাঝামাঝি চান, এই যে এখানে আপনি দেখলে মোটামুটি বুঝে যাবেন যে আপনি কোন সাইডটা ডিলিট করতে চান। যেহেতু আমি ডান পাশ থেকে এই উপর নিচ থেকে ৩ টি ডিলিট করব, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে নিব। এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে লেখা আছে এই যে এখানে ডিলিট, এই যে এখানে একটা অপশন আছে ডিলিট কলামস, এই যেখানে আমি এটা ক্লিক করে দিব। দেখেন আমার এই ঘরগুলো ডিলিট হয়ে গেছে, আমার এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আমি তাহলে এখান থেকে আরো স্পিড করে দিই ভিডিওটা একদম ১১ থেকে ৩০ পর্যন্ত। তারপর আমরা শুরু করছি। ৩০ পর্যন্ত আমরা সংখ্যাগুলো বসিয়ে দিয়েছি। হ্যাঁ? ৩০ পর্যন্ত আমাদের সংখ্যাগুলো বসানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই ঘরের মাঝে দেখবেন কিছু সংখ্যা ঘরের এক সাইড থেকে হয়েছে। আবার ১১-১২ গুলো সংখ্যা ঘরের মাঝখান থেকে হয়েছে। আমরা সংখ্যাগুলোতে ক্লিক করে দিব। চাপ দিয়ে সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে টেবল একটা ক্লিক করব, হোমে চলে যাব। যাওয়ার পরে উপরে সেটিংসগুলো একটু টান দিব। টান দেওয়ার পরে এই যে এখানে দেখেন এক সাইডে আছে, এটা আমরা মাঝামাঝি দিয়ে দিব। তাহলে প্রত্যেক দেখেন ১, ২, ৩ এগুলো কিন্তু সংখ্যাগুলো মাঝামাঝি চলে আসছে। এখন আমরা অনেক সময় হতে পারে যে সংখ্যা লিখেছি ঘরের মাঝে বা যেকোনো লেখা লিখেছি এক সাইডে পড়ে আছে লেখাটা। সেক্ষেত্রে আপনি এখানে হোমে আসবেন, আসার পরে এই যে ডান পাশ বাম পাশ মাঝামাঝি এই যে অপশনগুলো আছে যেখানে, এই অপশনগুলো থেকে আপনি মাঝামাঝি অংশটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ? তাহলে আপনার সংখ্যাগুলো মাঝামাঝি থাকবে প্রত্যেকটা সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করেছি? আমরা সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি। তো দেখতে পারতেছেন আমি এখানে জাস্ট একটা প্রশ্ন করার পরেই আমার মোটামুটি প্রশ্নের জায়গা শেষ। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার এগুলোকে আরো ছোট করতে হবে লেখাগুলোকে। ছোট করলে আমি একটা পৃষ্ঠার মধ্যে প্রায় অনেকগুলো অঙ্ক আনতে পারবো বা অনেকগুলো প্রশ্ন আনতে পারবো। এখানে আমি যে পিটি আছে ২৮ পিটি, এটাকে আমি আরো ছোট করব। ছোট করলে আমার জায়গা আরো বাড়বে। এটাকে আমি ছোট করে দিব। এখানে আসলে ছোট দেখাচ্ছে কিন্তু যখন আপনি প্রশ্নটাকে প্রিন্ট করবেন তখন মোটামুটি বড় দেখাবে। এটাকে আমি কি করে দিব? ছোট করে দিব। তাহলে আমার একটা পৃষ্ঠার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসবে। দেখেন আমি ছোট করে দিচ্ছি, এটা ছোট হচ্ছে। তো একটা পৃষ্ঠার মধ্যে আপনি অনেকগুলো প্রশ্ন আনতে পারবেন। তো আমি যে উপরে মাদ্রাসার যে নামটা রয়েছে এটাকে আমি একটু কি করে দিব? ছোট করে দিব। তাহলে এটা সুন্দর দেখাবে। ছোট করে দিচ্ছি এই। হ্যাঁ, এই ছোট করে দিলাম। এইভাবে আমরা কি করতে পারবো? এইভাবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আছে এগুলো করতে পারবো। তো আমরা উপর থেকে এটাকে একটু আমরা পাশাপাশি করে দেই। যেহেতু ফাঁকা রয়েছে প্রশ্নের মাঝখানে আমরা একে ক্লিক করে দেব। একে ক্লিক করলে কি হবে? প্রশ্নগুলো আরো যে ফাঁকা অংশগুলো আছে এগুলো ভরাট হয়ে যাবে। এরপরে আমরা ২য় নম্বর প্রশ্নটি শুরু করতে পারি। তো এইভাবে আমরা আমাদের প্রশ্নগুলো করতে পারবো। এবং আমি সবগুলো প্রশ্ন দেখাচ্ছি না। সবগুলো প্রশ্ন মোটামুটি এক। এখানে যে প্রশ্নগুলো আছে স্বাভাবিকত এই প্রশ্নগুলো মোটামুটি সবগুলো কাছাকাছি প্রশ্ন। এইজন্য আমরা কষ্ট না করে সংক্ষিপ্ত আকারে দেখলাম যে কিভাবে আমরা এই কলামসগুলো আনবো। যেগুলো আমাদের বেশি প্রয়োজন আমরা এগুলো দেখিয়েছি আপনাকে। তাছাড়া মোটামুটি সবগুলো টাইপ করা। আচ্ছা, দেখেন এরপর আছে হচ্ছে ২য় নং প্রশ্ন সেম আকারে, হ্যাঁ? লেখাটা কিন্তু সেম। এরপর হচ্ছে এখানে যেমন ঘর এসেছে আপনার পাশাপাশি ৪ টা ঘর এসেছে, উপর থেকে নিচে ৫ টা ঘর এসেছে। এইভাবে আপনি সংখ্যাটা একটু ক্যালকুলেট করে গণনা করে আপনি প্রশ্নটা তৈরি করতে পারবেন। আহামরি কিছু না বা কঠিন কিছু না। আপনি যদি কয়েকবার প্রশ্নটা করেন ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারবেন। এখন আমরা দেখব যে একটা প্রশ্নকে আমরা করার পরে কিভাবে পিডিএফ আকারে বের করব বা এই প্রশ্নটাকে আমরা কিভাবে প্রিন্ট করব। এজন্য আমরা কি করব? এখানে দেখেন উপরে লেখা আছে হোম। হোমে আমরা একটা ক্লিক করে দিব। দেন ক্লিক করার পরে ফাইল, উপরে আছে ফাইল, ফাইলে একটা ক্লিক করে দিব। এরপর দেখেন আমি যদি একটু স্ক্রল ডাউন করে ডান দিক থেকে বাম দিকে নেই বা বাম দিক থেকে ডান দিকে নেই, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে আছে সেভ। এরপর আছে সেভ অ্যাজ, এরপর আছে এক্সপোর্ট টু পিডিএফ। আমরা এক্সপোর্ট টু পিডিএফ এ নিব। অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে তারপরে প্রিন্ট দেওয়া যায়। আপনি চাইলে আপনার ফোনে জ্যাক লাগিয়ে প্রিন্ট দিতে পারবেন। আমি কি করব? এটাকে এক্সপোর্ট টু পিডিএফ করব। আমি এটা পিডিএফ এ ক্লিক করে দিলে এটা মোটামুটি পিডিএফ আকার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা পিডিএফ আকার হয়ে গেছে। এই দেখেন নিচে কিন্তু আমি যে পৃষ্ঠা আমার পৃষ্ঠা আমি এড করেছিলাম, আমার পৃষ্ঠাগুলো লাগেনি। কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।